নমস্কার, সুপ্রভাত। খবর দিনভর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। রায়সেনা হিলসে সাজো সাজো রবাজ। রবিবার রাষ্ট্রপতি ভবনে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। আর সন্ধ্যে 7:15 নাগাদ মোদীকে শপথ বাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যেই দিল্লিতে পৌঁছে গিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত থাকছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল, সেসেলসের উপরাষ্ট্রপতি আহমেদ আফিফ এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীণ জগনাউথ এবং দেশে বিদেশের মোট 8,000 অতিথি আমন্ত্রিত রয়েছেন। এছাড়াও রূপান্তরকামী সাফাই কর্মী, শিক্ষক, পড়ুয়াদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। উপস্থিত থাকার কথা রয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষ, বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিরা। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরই অষ্টদশ লোকসভার এনডিএ সরকারের সূচনা হতে চলেছে। এনডিএ সরকার, যার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র দামোদর দাস মোদী। তৃতীয়বারের জন্য তিনিও প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন। এই জোট সরকারের ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই অনেক প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে, কিন্তু শপথ গ্রহণের অনুষ্ঠান ঘিরে সাজসজ্জার সাজগোজের অভাব নেই বিন্দুমাত্র। ইতিমধ্যেই একাধিক পড়শি দেশের রাষ্ট্রপ্রধানকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা এসে পৌঁছে গিয়েছেন ভারতে। তারা উপস্থিত থাকবেন রবি সন্ধ্যার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন পদ্ম পুরস্কার প্রাপক একাধিক সেলিব্রিটি এবং তার সঙ্গে সঙ্গে সাধারণ ছাপোষা মানুষও। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে থেকেই নিজের জোট শরিকদের সঙ্গে চলার কথা বলছেন, যদিও বিরোধীরা প্রশ্ন তুলছেন এই জোট সরকারের ভবিষ্যৎ নিয়ে। এখন দেখার 18তম যে লোকসভা শুরু হতে চলেছে, সেই লোকসভার সেই জোট সরকারের দীর্ঘায়ু কতদিন হয়। 5 বছর অবধি টেকে কি, নাকি দুই জোট শরিক, যারা দুজন কিং মেকার বলে পরিচিত, এই মুহূর্তে সেই টিডিপি এবং জেডিইউ পাল্টি খান 5 বছরের আগেই। আর এই অনুষ্ঠানের শেষ মুহূর্তে তোড়জোড় চলছে রাষ্ট্রপতি ভবনে। ভিভিআইপিরা থাকছেন, তাঁদের নিরাপত্তার জন্য থাকছে 5 স্তরীয় নিরাপত্তা বলয়। ইতিমধ্যেই সাধারণ মানুষের জন্য আজ পর্যন্ত রাষ্ট্রপতি ভবন বন্ধ রাখা হয়েছে। রবিবার এবং সোমবার লুটিয়েন্স দিল্লিতে 144 ধারা জারি করেছে দিল্লি পুলিশ। রাষ্ট্রপতি ভবন সংলগ্ন এলাকায় নো ফ্লাইং জোন ঘোষণা করা হয়েছে। प्रधानमंत्री नरेंद्र मोदी जिस तरह से शपथ ग्रहण कार्यक्रम में जब शामिल हो गए, तो उससे पहले राष्ट्रपति भवन के आसपास यहाँ पे देखा जा सकता है सुरक्षा व्यवस्था काफी बढ़ाया गया है। और इस वक्त में मैं जो संसद भवन के आसपास का जो इलाका है, जो कर्तव्य पथ का इलाका है, इस इलाके में है। और इस इलाके में अगर बात की जाए तो यहाँ पर अतिरिक्त जवानों को तैनात किया जा रहा है। ये जो इलाका है, पूरा नई दिल्ली का जो इलाका है, इसे नो फ्लाइंग जोन घोषित किया गया है। यानी कि इस इलाके में बिना इजाजत कोई ना फ्लाई कोई कर सकता है, ना ही कोई ड्रोन उड़ा सकता है, ना ही किसी भी तरह का संदिग्ध गतिविधियां इस इलाके में कर सकता है। इसके साथ ही इस नई दिल्ली रेंज में कई जो होटल्स हैं, जो बड़े बड़े होटल्स हैं, उस होटल्स में भी सुरक्षा व्यवस्था वहां पे काफी चाक चौबंद किया गया है, क्योंकि कई जो विदेश से आ रहे हैं जो मेहमान हैं, इसके साथ साथ जो तमाम जो सांसद हैं, उनको अलग अलग होटल में ठहराया गया है। तो उस होटल के अंदर और होटल के बाहर भी सुरक्षा व्यवस्था काफी बढ़ा दी गई है। इसके साथ साथ जो नई दिल्ली इलाके में चाहे बात करें दिल्ली पुलिस की बात करें, पैरामिलिट्री फोर्सेस की बात करें या अन्य एजेंसियों की बात करें, तो वहां पर उनको सख्त निर्देश दिया गया है कि इस इलाके में कोई भी संदिग्ध अगर कार्रवाई होती है तो तत्काल उस मामले पर कार्रवाई करनी चाहिए। तो निश्चित तौर पर कहा जा सकता है कि 9 तारीख जो है निश्चित तौर पर कई मायनों में ऐतिहासिक तारीख बन सकती है। शंकर आनंद, न्यूज 18, दिल्ली। আজ দিল্লিতে নরেন্দ্র মোদীর শপথ, আর তার আগে শনিবার সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি করলেন এনডিএ সরকার টিকবে না, দ্রুত পড়ে যাবে। শেষমেশ কেন্দ্রে সরকার গড়বে ইন্ডিয়া জোটে। নিউ গভর্নমেন্ট আলটিমেটলি ইন্ডিয়ারই হবে, আর যে কোনো দিন থাকে, এক গভর্নমেন্ট নেই চল सकता है।
अगर आपका खुद घर से आवाज आ रहा है परफॉर्मेंस से एक दिনের জন্য गवर्नमेंट থাকবে 15 দিনও তো না হতে পারে लेट अस वेट फॉर द अपॉर्चुनिटी मैं नरेंद्र दामोदर दास मोदी 2014-2019 দুবারই বিজেপি একাই ম্যাজিক ফিগার পার করেছে। সরকার গড়তে শরিকদের দিকে তাকাতেই হয়নি, কিন্তু এবার কেন্দ্রে মিলিজুলি সরকার। রবিবার তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী। তার আগে শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করলেন এবার কেন্দ্রের সরকার দ্রুত পড়ে যাবে। এটা কেউ ভাববেন না ইন্ডিয়া আজকে স্টেপ করেনি বলে কাল করবে না। উই আর ওয়েটিং অ্যান্ড ওয়াচিং। কান্ট্রি নিডস চেঞ্জ। মোদিকে কেউ চায় না। এত বড় হারের পরেও মোদি বাবুর উচিত ছিল এটা অন্য কাউকে ছেড়ে দেওয়া। जो गवर्नमेंट पूरा अनडेमोक्रेटिकली अनकॉन्स्टिट्यूशनली इलीगली गवर्नमेंट बना रहा है हम उसको शुभकामना नहीं दे सकता है। आई एम सॉरी फॉर दैट। তৃণমূল কংগ্রেসের কাছে কি শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য কোনো আমন্ত্রণ এসেছে? না এসছে না যাবে। কেন্দ্রে সরকার গড়তে বিজেপির এবার বড় ভরসা নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু। এই দুজনকে নিয়ে মমতা এদিন যা বললেন তাতে নানা মহলে তৈরি হয়েছে জল্পনা। They are our friends, right? Don't forget, we maintain the good relation with them. So whatever we have the demand, we will request them also. Who told you they are not with us? এনডিএ সরকার গড়লেও নতুন সরকারের উপর যে শুরু থেকেই চাপ তৈরি করবে তৃণমূল, তা এদিন স্পষ্ট মমতার বার্তায়। কোন কোন ইস্যুতে সংসদে ঝড় তুলতে হবে তাও এদিন নতুন নির্বাচিত সাংসদদের বুঝিয়ে দেন তৃণমূল নেত্রী। কালীঘাটের বৈঠকে তাঁর বার্তা, কেন্দ্রীয় বঞ্চনা এবং এজেন্সির অতি সক্রিয়তা নিয়ে লড়াই চালিয়ে যেতে হবে। রাজ্যের প্রাপ্য টাকা আটকে রেখে দিয়েছে কেন্দ্র, বারবার বলা সত্ত্বেও কেন্দ্র টাকা দেয়নি। রাজ্যের বকেয়ার দাবিতে এবার আরো আক্রমণাত্মক ভঙ্গিতে লড়াই করতে হবে। সিএএ এনআরসির বিরোধিতাতেও সুর চড়াতে হবে। আমরা বসে থাকার জন্য যাচ্ছি না। আমরা মনে করি এনআরসি নিয়ে আলোচনা চাইবে আমাদের লোকেরা এবং এনআরসি বাতিল করতে হবে। এনআরসি ক্যাব ইউনিফর্ম সিভিল কোড যেগুলো কাইট জোরে পাশ করা হয়েছে। নিউজ 18 বাংলা। লোকসভায় কি এবার বিরোধী দলনেতার আসনে রাহুল গান্ধী? কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে সর্বসম্মত প্রস্তাব পাশ। রাহুলের ওপরে সিদ্ধান্ত ছাড়ল সিডব্লিউসি, কংগ্রেস সংসদীয় দলের চেয়ারম্যান সোনিয়া গান্ধী। आपको कौन होनेंगे? राहुल गांधी लीडर होना तो चाहिए, सब ना चाहिए, एक मत एक सर होकर बोला होना चाहिए होना चाहिए होना चाहिए। और क्या मीटिंग में क्या चर्चा हुई सर? बस यही हमारी जो आगे लड़ाई आगे साथ लेकर जाना है। जो जो मुद्दा हम लोग उठाए चुनाव के समय, वो सारे मुद्दे को लेकर सदन के अंदर भी हम लड़ते रहेंगे। हमारी लीडर फिर से सीपीपी लीडर बनी और हमको मार्गदर्शन करते रहेगी और इससे बड़ा क्या हो सकता है। इंसान पार्टी के लिए पूरी अपनी खुशियां छोड़कर पार्टी की सेवा कर रही है, तो इसलिए मैं तो उनको सैल्यूट करता हूँ। ऐसे उनके तकलीफात में भी देश के लिए वो पूरी ताकत लगा रही है।